বাদী পক্ষের অনুরোধে আজকে আমরা সিএম স্যারের নিজ আদালতে একটি দরখাস্ত দাখিল করি। ওই দরখাস্তে আমরা আয়ুষ সাহেবের কাছে এবং অতি সাহেবের কাছে কোন আইনে কি কারণে কোন কারণে এই আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন করি। 24 ঘন্টার মধ্যে সরাসরি হাজিরে ব্যাখ্যা দিতে বলছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বনানী থানার একটি মোকদ্দমা যার নম্বর 4-11-25। ওই মোকদ্দমার যিনি প্রিন্সিপাল অ্যাকিউজড জনাব ফখরুল ইসলাম, ওনাকে গত সোমবার রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। ওই নিউজ এই মামলার যিনি এজাহারকারী তিনি মিডিয়ার মাধ্যমে অবগত হওয়ার পরে আমাকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন এবং ওই মামলার এজাহারকারীর পক্ষে আমাকে বাদী পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন। পরবর্তীতে গতকালকে যেহেতু আমরা সবাই জানি আগের দিন আসামি অ্যারেস্ট হলে পরের দিন করে প্রচলিত করে, কিন্তু গতকালকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি করে দেখি যে এই আসামিকে আদালতে কনসার্ন থানা পাঠায় নাই। পরবর্তীতে আমরা কনসার্ন থানাতে যোগাযোগ করার পরে কনসার্ন থানা বলেছে এই আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা গতকালকে বনানী থানার যিনি কনসার্ন বোর্ডের কোর্ট 22 নম্বর আদালতে ব্যাপারটা নলেজে আনছি মৌখিকভাবে। তখন 22 নং কোর্ট আমাদের বনানী থানার ওসিকে বলছে আধা ঘন্টার ভিতরে তোমরা আসামিকে পাঠাও। তারা আসামিকে পাঠায় নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়ে বাদী পক্ষের অনুরোধে আজকে আমরা সিএম স্যারের নিজ আদালতে একটি দরখাস্ত দাখিল করি। ওই দরখাস্তে আমরা আয়ুষ সাহেবের কাছে এবং অতি সাহেবের কাছে কোন আইনে কি কারণে কোন কারণে এই আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন করি। তখন সিএম সাহেব রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনছেন, আমাদের বক্তব্য শুনেছেন। শোনার পরে 24 ঘন্টার ভিতরে সংশ্লিষ্ট বনানী থানার ওসিকে সশরীরে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য আদেশ প্রদান করিয়েছে। ওই বিষয়ে আমি জানি না, আপনারা জানেন এই মামলার সেকশন হচ্ছে মানব পাচারের মোকদ্দমা। মানব পাচারের মোকদ্দমা 7, 8, 9, 10 এই সেকশনগুলার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন। যাবজ্জীবন আসামি মৃত্যুদণ্ডের আসামিকে কোনোভাবে যদি সে হাসপাতালে থানাতে মারাও যায় তাহলে তাকে থানা ছাড়তে পারে না। হ্যাঁ, কিছু রেওয়াজ আছে, জামিনযোগ্য ধারার কোনো আসামিকে থানা ইচ্ছা করলে মুস্তকে দিয়ে ছেড়ে দিতে পারেন। যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামির যে সেকশনে আসামি সেই আসামিকে তারা কোন হিসাবে ছাড়ছে কোন ছাড়ছে এই কারণে বিজ্ঞ আদালত ব্যাখ্যা চেয়েছে। 24 ঘন্টার মধ্যে সরাসরি হাজিরে ব্যাখ্যা দিতে বলছে। উনি তো ওনার ব্যাখ্যা দিবেনই, বাট আইনগতভাবে যাবজ্জীবন সাজার কোনো মামলার আসামিকে মার্ডার কেসের কোনো যাবজ্জীবন আসামিকে ওসি সাহেব মুস্তকে ছাড়তে পারেন না, আইনগতভাবে সিদ্ধান্ত। এই কারণে তো বিজ্ঞ আদালত সিএম সাহেব এই কারণেই ওনাকে সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা করার জন্য আবেদন করেছেন। আমাদের দাবি বাদী পক্ষে যে প্রসিডিউর হয়, আমরা যদি আসামিকে কোর্টে প্রসিডিউর করে অথবা যদি আসামি সারেন্ডার করে আমরা বাদী পক্ষে আমাদের মামলার সকল ডকুমেন্টস ভিত্তিতে আমরা আসামির জামিন বাতিল চাবো এবং আসামিকে জেলাতে প্রেরণ করার আদেশ করবো। যদি সে কাস্টডিতে প্রেয়ার করে অথবা সারেন্ডার করে প্রেয়ার করে তখন আমরা তার বিরোধিতা জামিনের বিরোধিতা করবো। এই আসামিকে আমি যতটুকু জেনেছি, আমি কিন্তু ডকুমেন্টস দেখি না যে সে অসুস্থ, এই গ্রাউন্ডসে তাকে মুস্তকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যে অসুস্থ ব্যক্তিকে মুস্তকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তি আজকে অফিসার্স ক্লাবের একটি প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে আমরা কার্ডে দেখতে পেয়েছি। তার মানে সে অসুস্থ না। হ্যাঁ, আমাদের কাছে কবি আছে, আমাদের কাছে কবি আছে। সাহেবের ব্যাখ্যা যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট না হন তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেবেন বিজ্ঞ আদালত, কারণ উনি তো আসামিকে ছাড়তে পারেন না। যদি উনি একদম সঠিক তথ্য না দিতে পারেন তাহলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে আইন মোতাবেক প্রসিডিউর ড্র করবেন।